লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ও ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের জন্য সাক্ষাৎ যমদূত ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী। সর্বাধুনিক সব সামরিক অস্ত্র ব্যবহার করে শত শত হামলা চালিয়েও দমাতে পারছে না হুথিদের। এবার হুথিদের হামলা আতঙ্কে যুক্তরাষ্ট্রের একটি $60 মিলিয়ন মূল্যের আধুনিক যুদ্ধবিমান ডুবে গেল। লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে একটি FA-18E সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে গেছে। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে সোমবার এই তথ্য জানানো হয়েছে। দুর্ঘটনার সময় একটি টো ট্রাক্টরও সাগরে পড়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা এড়াতে রণতরীটি যখন হঠাৎ দিক পরিবর্তন করে দ্রুত বাঁক নিচ্ছিল, তখন একটি FA-18E যুদ্ধবিমান ইউএসএস ট্রুম্যান থেকে পড়ে যায়। ঘটনার পরপরই নাবিকরা যুদ্ধবিমানটি টেনে নিতে চেষ্টা করলেও ব্যর্থ হন। দ্বিতীয় এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে জানিয়েছেন, বিমানটি সম্পূর্ণরূপে সাগরে ডুবে গেছে। প্রায় $60 মিলিয়ন মূল্যের FA-18E যুদ্ধবিমানটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, সব কর্মী সুস্থ রয়েছেন এবং কারো জীবনহানি ঘটেনি, তবে একজন নাবিক সামান্য আহত হয়েছেন। পুরো ঘটনা নিয়ে তদন্ত চলছে। উল্লেখ্য, গত 5 সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র হুথি গোষ্ঠীর বিরুদ্ধে নিয়মিত বিমান ও নৌ হামলা চালিয়ে যাচ্ছে। যদিও এসব অভিযানের ফলাফল নিয়ে দেশটির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে সৌদি আরব ভিত্তিক আল আরাবিয়া ইংলিশ জানিয়েছে, এসব অভিযানে কমপক্ষে 500 হুথি যোদ্ধা নিহত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডারও রয়েছেন। হুথি গোষ্ঠী দাবি করছে, তারা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে এবং মার্চ মাস থেকে যুক্তরাষ্ট্রের অন্তত 5টি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে, যেগুলোর প্রতিটির মূল্য প্রায় $30 মিলিয়ন। যদিও মার্কিন কর্মকর্তারা বলছেন, এসব আক্রমণ তাদের মূল সামরিক শক্তির কাছে পৌঁছতে পারেনি। বর্তমানে ইউএসএস ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে এবং নৌবাহিনীর দাবি, তারা এখনও পুরোপুরি মিশন পরিচালনার সক্ষমতা বজায় রেখেছে।